রাত ৩টের সময় বাবাই কেন জানলার ধারে জেগে জেগে বসে আছে শুনবে কারণটা? চলো আজকের মিনি ব্লগটা স্টার্ট করা যাক। ব্রেকফাস্টে আমি বানিয়েছিলাম ম্যাগি, এর মধ্যে দিয়েছিলাম ক্যাপসিকাম, আলু, পেঁয়াজ। তো এই দু একটা জিনিসে তো আমি ভালো বানাতে পারি। তারপরে বাবা গেছিলো বাজারে আর এনেছিল লিচু, এরপর তো আর পাওয়া যাবে না। আর এনেছিল এক বাস্ক আইসক্রিম, তো বোন এগুলোকে গুছিয়ে রেখে দিচ্ছে ফ্রিজে। বিকেল হলেই না মনটা কীরকম আইসক্রিম আইসক্রিম করে, সেই জন্য। আর লাঞ্চ ছিল একদমই সিম্পল। ছিল ভাত, কলমি শাক ভাজা, ভেন্ডি ভাজা, আর ছিল লোটে মাছ, আর ছিল চিংড়ি। এখন আমি দেখছি দু একদিন বাদে বাদেই না মা এক একটা করে চিংড়ির আইটেম করে খাওয়া। আমি তো ভীষণ মজা পাচ্ছি, তোমরা তো জেনেই গেছো আমি কতটা চিংড়ি পাকলু, তাই জন্য। তো মা তারপরে ভিজিয়ে রেখেছিলো আম, তো আম খেয়ে তারপর আমি চলে গেছিলাম ব্রু প্লাক করতে। তো আমাদের বাড়ির পাশে একজন কাকিমা আছে, তো ওনার কাছেই আমি আগাগোড়া ব্রু প্লাক করি। উনি খুব ভালো করে আমার ব্রুটা সেভ করিয়ে দেয়। তারপরে বাড়িতে এসে খেলাম একটা চকলেট আইসক্রিম, বাবাই যেটা এনেছিল আজকে, তো বেশ ভালোই ছিল। দেন বাবাই তো সন্ধ্যাবেলা বেরিয়েছিল আর এনেছিল সিঙ্গারা। এই ফার্স্টবার না আমি চাটনি দিয়ে সিঙ্গারা খেলাম, আর খেতে মোটামুটি আমার ভালোই লেগেছে। আর রাত্রিবেলা ডিনার তো ছিল একদমই সিম্পল, ময়দার রুটি আর ছিল এগ তড়কা। এবার বলি কেন আমরা রাত্রিবেলা জেগেছিলাম। রাত 2টো নাগাদ হঠাৎ করেই ইলেকট্রিক অফ হয়ে যায়, কারোর বাড়িতেই ইলেকট্রিক ছিল না। আমার রুমে ফ্যান চলছিল একদম লো ভোল্টেজে, তো মা বাবা আসার পরে একদমই সেটাও বন্ধ হয়ে যায়। আর আমরা সারা রাত পুরো এরকমভাবেই জেগে জেগে কাটিয়ে দিয়েছি। দ্যাটস ইট।